ফ্রেন্ডস, আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করবেন বা একেবারের জন্য বন্ধ করবেন। ফ্রেন্ডস, আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চাইছেন, একেবারের জন্য মুছে দিতে চাইছেন, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কেননা আমি আজকে এই ভিডিওতে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার সবথেকে সহজ উপায় বলে দিচ্ছি। তো ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করার জন্য, একেবারের জন্য মুছে দেওয়ার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে, আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে। আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে। যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন। আবার আপনার ক্ষেত্রে এই থ্রি লাইন একদম উপরে বাদিকেও থাকতে পারে, ঠিক এখানেও থাকতে পারে। যদি আপনার ক্ষেত্রে একদম উপরে বাদিকে থ্রি লাইন শো করে তাহলে আপনি একদম উপরে বাদিকে থ্রি লাইনে ক্লিক করবেন। এবার এখানে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। এখানে দেখুন একটা অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। এবার আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসির নিচে দেখুন একটা অপশন আছে সেটিং। এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে। ফ্রেন্ডস, এখানে এত কিছু করার দরকার নেই। আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং আইকনে ক্লিক করেন, তবুও কিন্তু সেম পেজে ফোন হবে। দেখুন সেম পেজে ফোন হয়েছে। এবার এখানে একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে। বক্সের প্রথমেই লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার, তারপর নিচের দিকে দেখুন কিছু লেখা আছে। আপনাকে এই লেখার অপশনগুলোতে আসতে হবে। পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, অ্যাড পারফরমেন্স, তারপর ভেরিফিকেশন। তো আপনাকে যেহেতু এই অপশনগুলোতে আসতে হবে, এই লেখার অপশনগুলোতে আসতে হবে, তাই জন্য আপনাকে এই বক্সের উপরে ক্লিক করতে হবে। বক্সের উপরে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে। ফ্রেন্ডস, আগে যেভাবে ফেসবুক এখন ডিলিট করা হতো, যেরকম অপশন ছিল, এখন কিন্তু এখানে আর সেরকম অপশন শো করছে না। এখানে কিন্তু অপশন পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে। এখানে প্রথমে দেখুন একটা অপশন আছে প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলস। এখানে অনেকেই মনে করে যে প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলসের মধ্যে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার অপশন আছে, কিন্তু এখানে দেখুন এখানে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার মতো কোনো অপশন নেই। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য একদম নিচের দিকে দেখুন একটা অপশন আছে ম্যানেজ অ্যাকাউন্ট। ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনাকে এই ম্যানেজ অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে। ম্যানেজ অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পর এবার আপনি এখানে যদি কোথাও টাচ করেন, আপনার কিন্তু কোথাও ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করা যাবে না। কোথাও টাচ করলে আপনার কিন্তু এখানে কোথাও টাচ করলে কাজ হবে না। আপনি এখানে কোথাও ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন না। এখানে একদম এই নামের একদম উপরে ডান দিকে দেখুন একটা অপশন আছে ম্যানেজ। ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনাকে ম্যানেজের উপরে ক্লিক করতে হবে। ম্যানেজের উপরে ক্লিক করলেই এবার এখানে দেখুন এখানে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার অপশন চলে এসেছে। এবার আপনাকে ডিলিট অর ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশনের উপরে ক্লিক করতে হবে। এবার ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করে নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে। এবার একদম নিচে কন্টিনিউ। এবার এখানে একটা রিজন সিলেক্ট করে নিচের দিকে কন্টিনিউ। এবার আবার কন্টিনিউ ক্লিক করতে হবে। এবার একদম নিচে আসতে হবে, নিচের দিকে কন্টিনিউ। কন্টিনিউ ক্লিক করলে এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে। এবার দেখুন এখানে লেখা আছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পর 30 দিনের মধ্যে আর ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না। আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পর 30 দিনের মধ্যে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট হবে না। আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পর 30 দিন অবধি ডিঅ্যাক্টিভ থাকবে। আর আপনি যদি 30 দিনের মধ্যে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করেন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আবার রিঅ্যাক্টিভ হয়ে যাবে। তাই জন্য 30 দিন অবধি লগ ইন করা যাবে না। এবার নিচের দিকে ডিলিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে। এই ডিলিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করলেই আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পর 30 দিন অবধি ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন না করেন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট পুরোপুরিভাবে ডিলিট হয়ে যাবে।